হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মঙ্গো লাইফ বাই রূপালি। আজকে তোমাদের জন্য মা নিয়ে এসেছে আর একটা নতুন রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক, মানে মায়ের রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক, মায়ের কাছ থেকে শুনে নেওয়া যাক মা আজকে কী করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো তেল ছাড়া চিকেন। দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। চিকেন নিয়েছি, টক দই, পেঁয়াজ কুচি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটা তেজপাতা। আর এই পেস্টটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে আমি পেস্ট করেছি। একটা বড় সাইজের পেঁয়াজ, 6টা রসুন, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতো আদা, আর একটা টমেটো, বড় টমেটো গ্রেট করে একসঙ্গে আমি রেখেছি, পেস্ট করে রেখেছে। উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো। আমি ওই ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন। উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে, যেহেতু আমি এতে এক ফোঁটাও তেল দেবো না, সব আমি মেখে নিলাম। এবার আমি গ্যাসটা চালাবো। মা গ্যাসটা অন করে দিয়েছে। আজ রান্নাটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তেল ছাড়া চিকেন, স্বাস্থ্যকর সুস্বাদু চিকেন। এটাও যেটা মা বলছে খুব ভালো হবে। আর এই রান্নাটা পুরোটাই লো ফ্লেমে হবে, না হলে পুড়ে যাবে, যেহেতু একটুও তেল নেই। আর এই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়েই হবে। আচ্ছা, পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে হবে, আর লো ফ্লেমে। হাই ফ্লেম একবারেই করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, তেল নেই। এবার আমি ঢাকা দিলাম, আবার ঢাকাটা খুলে দিচ্ছি। কালারটা কি ভালো এসেছে, যেটা লঙ্কা ফঙ্কা ছিল। এভাবে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে, আর একবারে লো ফ্লেম। গ্যাস কিন্তু একবারেই লো ফ্লেমে আছে। আমি এবার দেখিয়ে দিই, যেহেতু মানে তেল নেই তাই পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবার নেড়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা তো যেতে হবে, ওই জন্য ঢাকা খুলে খুলেই আমি এভাবে কষবো।
মানে এইভাবেই লো ফ্লেমে আস্তে কষতে আস্তে হবে, কারণ যেহেতু তেল নেই, হ্যাঁ কাঁচা গন্ধটা তো যেতে হবে মশলার, ওই জন্য এইভাবেই আমি শুধু ঢাকা দিয়ে আর ঢাকা খুলে খুলে করতে হবে। আবার মা ঢাকা খুলে নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি রেখেছিলাম টক দইটা, এটা দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি সসপ্যানে, এই গরম জলটাই আমি চিকেন কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই যে আমি কিন্তু একবারও গ্যাসের ফ্লেম বাড়াইনি, লোতেই আমার পুরো রান্নাটাই হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এই যে একদম তেল তেল কিচ্ছু নেই, এক ফোঁটা তেল নেই। ওই দইটা দিয়েছি, দই থেকে যেটুকু তেল বেরোনো সেই তেলটুকুই বেরোবে। আবার ঢাকা। আমি কষে নিচ্ছি মশলাটা, এবার এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেবো। এই যে মা চিকেনগুলো দিয়ে দিল, চিকেনটা দিয়ে আবার ভালোভাবে আবার ঢাকা দিয়ে দিয়ে আমি করছি। আচ্ছা, এটা সময় লাগে, হ্যাঁ এটা সময় সাপেক্ষ একটা ইয়ে বেশি, হ্যাঁ যেহেতু তেল নেই না। তেল নেই, তেল থাকলে তো এটা পুরোটাই হচ্ছে লো ফ্লেমে, পুড়ে যাওয়ার ভয় আছে, পুড়ে যাওয়ার ভয় আছে। আবার আমি আবার ঢাকা ঢাকা দিই। দিয়ে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা মা ওপর থেকে দিয়ে দিচ্ছে। এবার আবার এটা মা ঢাকা দেবে কিছুক্ষণের জন্য নাকি? একটু জল দেবো। ও আচ্ছা, একটু এবার জল অ্যাড করবে। যে গরম জলটা মা করে রেখেছিল সেই গরম জলটাই কিন্তু এবার এটাতে অ্যাড করবে। একটু দিয়ে কষাবো, তারপরে পরে আমি ঝোলের জন্য জল দেবো। এখন শুধুমাত্র কষানোর জন্য একটু গরম জল মা এখানে অ্যাড না হলে মশলাটা পুড়ে যাবে। বারবার বলছি, আমার তো চিকেনে একটুও মশলাতে তেল দেওয়া হয়নি, পুরোটাই তেল ছাড়াই আমি রান্না করব বা রান্না করছি, ওই জন্য একটু জল দিয়ে মশলাটা আমি কষাবো। আবার আমি ঢাকা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, নেবো 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 নেবো। চিকেনটা মায়ের কষানো হয়ে গেছে, দেখে কেউ বলবে তেল দেওয়া হয়নি। হ্যাঁ দেখো মা, তোমরাও সবাই দেখে বুঝতে পারবে। কালার যে খারাপ হয়েছে তাও তাও নয়, দেখো কোথা থেকে কোনো দিক থেকে মানে ইয়ে লাগছে না।
বলছে বন্ধুরা, তুমি বলে দাও, বলেছে খুব বন্ধুরা এইটা দিয়া রান্না করছি, তো আমি রান্না করব। আজকে আমি মাটন কারি করব। বাবাও মাটন কারি করবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মায়ের চিকেনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর আমি কালার দেবো দেখো, মানে গরম জল দিয়ে দেবো। অসাধারণ একটা কালারও এসেছে। আর দেখে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে এটাতে তেল নেই। এই যে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল কিন্তু মা দিয়ে দিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিই। হ্যাঁ, মা কিন্তু আমি কাশ্মীরি এমনি শুকনো লঙ্কা লঙ্কার দিয়েছে। গুঁড়ো দিয়েছি। সেটাও আবার মানে বেশিও পড়েনি। কাঁচা লঙ্কা যেহেতু একটু বেটে দিয়েছিলাম হ্যাঁ। দুটো। এবার আমি ঢাকা দিয়ে দিই। আবার মাকে ঢাকা দিয়ে দিচ্ছে। আমাদের চিকেন এবার প্রায় রেডি হয়ে এসেছে। এটা ইয়ার আচ্ছা, হ্যাঁ, রিয়ার ইয়ার। চিকেন। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ চিকেনটা ফুটছে। ঝোলও খাবো ভাবলে ঝোলও খাওয়া যাবে, কষা করবো ভাবলে কষাও খাওয়া যাবে, দুটোই ভালো লাগে। দুটোই ভালো আমি আর একটু ঝোলটা মেরে দেবো, হুম। একটু কষা কষা করবো। কষা কষা মা এটা করবে। চলো এটা তাহলে একবারে মা এটা কষা করে সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছে। কষা মানে আজকের যেটা রেসিপি ছিল, তেল ছাড়া চিকেন কষা একদম রেডি। মা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছে। কালারটা জাস্ট এসেছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কী সুন্দর কালার এসেছে। আর তেল ছাড়াও যে এত সুন্দর একটা চিকেন হয়, আমি অ্যাটলিস্ট মানে হয়তো অবশ্যই, কিন্তু আমি এই প্রথম মানে মা করলো বলে আমি জিনিসটা বুঝতে পারলাম সামনে থেকে দেখে যে হ্যাঁ সত্যিই তেল ছাড়া চিকেন হতে পারে, আর সেটা ভীষণ রকম টেস্টিও হয়। তো আজকে রান্না ভালো লাগলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। আর প্রচুর 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 করে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করলাম, টাটা।